আমাদের আকাবির হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ, হজরত মৌলানা ইউসুফ রহমতুল্লাহ, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বলেন, আমার এই কাজের মূল উদ্দেশ্য হল উম্মতকে ইনফিরু খাফাফা ওয়া সিকাল্লার উপর আনা। কিসের উপর আনা? উম্মতকে ইনফিরু খাফাফা ওয়া সিকাল্লার উপর আনা। আর তিনি বলেন, এই নফরে কোনো প্রকার অবহেলা অথবা বিলম্ব অথবা এই নফরকে ত্যাগ করা আমার জন্য আযাবের কারণ। এবার এই সমস্ত মুহাক্কিকিন এবং তার সাথে মৌলানা ইলিয়াস সাহেবের এই মনসুবা, এবার আপনারা বলুন এতটুকু উভয়ের মধ্যে কত মিল রয়েছে এবং উভয়ের মধ্যে কত সঙ্গতি রয়েছে। আর এই কথাটি আরও বিস্তারিতভাবে হযরত মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই হায়াতুস সাহাবাতে উল্লেখ করেছেন। আমাদের এই যুগের দাওয়াত ও দাওয়াতের মধ্যে যে নফর রয়েছে, এই নফরের সারসংক্ষেপ হলো এই জন্য কিতাবুল জিহাদ হায়াতুস সাহাবার একটি অংশ, আর তার মধ্যে কিতাল ও গাজওয়াতের ঘটনা উল্লেখ করা হয়েছে। তা এই ভিত্তিতে যে সমস্ত মুহাক্কিকিনদের এটাই অভিমত, এতে আমরা কোনো স্বতন্ত্র নই, আর আমাদের এর মধ্যে কোনো বিশেষত্ব নেই। আমরা এখানে কোনো স্বতন্ত্র নই, আর এর মধ্যে আমাদের কোনো বিশেষত্ব নেই, কারণ সমস্ত উসুলিনের এটাই মত। তারা সবসময় প্রতিটি যুগে প্রতিটি সময়ে একে ব্যাপক অর্থে গ্রহণ করেছেন। আর এই কথা আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহিও বলেছেন। তিনি কি বলেছেন? আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহিও একই কথা বলেছেন। তিনি তো জিহাদের 13টি প্রকার বর্ণনা করেছেন, আর এর মধ্যে কিতাল ফি সাবিলিল্লাহ একটি। সম্মানিত বন্ধুগণ, বুজুর্গ এবং প্রিয় সাথীগণ, এই মজলিসে উপস্থিত হওয়ার সবচেয়ে মৌলিক উদ্দেশ্য হল, এক, আপনাদের সবার সাথে সাক্ষাৎ করা, এবং দ্বিতীয় মৌলিক উদ্দেশ্য হল আপনাদের সামনে একটি স্মরণীয় আলোচনারূপে উপদেশস্বরূপ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা, যা এই জ্ঞানের কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অর্পিত হয়েছে। সেই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এখানে একত্র হয়েছি। এখানে কোনো পাঠদান নেই, এখানে কোনো ওয়াজ নসিহত দেওয়ার উদ্দেশ্য নেই, বরং এই জ্ঞানের ভিত্তিতে যেসব ফরজ এবং দায়িত্ব শরীয়ত আমাদের উপর অর্পণ করেছে এবং কিয়ামত পর্যন্ত আগত উলামায়ে কেরামদের উপর অর্পণ করেছে, সেগুলো স্মরণ করিয়ে দেওয়া। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু জ্ঞানকে উম্মতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপর দিয়েছেন, এর ভিত্তি হলো আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। কারণ আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের আসল উদ্দেশ্য হল দিন প্রতিষ্ঠা করা এবং আল্লাহর কালিমাকে সমুন্নত করা। আর আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ক্ষেত্রে ত্রুটি করা দুনিয়াতে শাস্তির কারণ এবং উপায়, এবং আখিরাতে অপমান ও লাঞ্ছনার কারণও উপায়। এইভাবে জ্ঞান ও জ্ঞানীদের মর্যাদা আমাদের সামনে থাকে এবং এর কারণে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। একইভাবে জ্ঞান বিতরণ না করার কারণে যে কঠোরতম কঠিন সতর্কবাণীগুলো নসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেগুলো সবসময় স্মরণ রাখতে হবে। এতে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধা নেই। যেভাবে জ্ঞান আহরণ করা আলেমদের দায়িত্ব, একইভাবে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারও আলেমদের মৌলিক দায়িত্ব ও কর্তব্যের অর্থভুক্ত। আর জ্ঞানার্জন ও আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এগুলো একটি অন্যটির সাথে জড়িত। যদি এটি বুঝতে চান, তাহলে বুখারী ও তার অন্তর্ভুক্ত কিতাবুল হেলেম এবং কিতাবুল এলেমের 52 বা 53টি অধ্যায় পাঠ করুন, এবং সেই অধ্যায়গুলোর নিচে ইমাম ইবনে হাজার ও আল্লামা আইনি যেসব উপকারিতা উল্লেখ করেছেন তা পাঠ করলে আপনি বুঝতে পারবেন যে জ্ঞানার্জন ও আমর বিল মারুফ একই জিনিস। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি, কারণ এই অধ্যায়গুলোর প্রতিটি অধ্যায়ের অধীনে আল্লামা আইনি ও ইবনে হাজার রহিমাহুমুল্লাহু জ্ঞানার্জনের মূল নীতি ও জ্ঞানার্জনের উপকারিতার পাশাপাশি আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ব্যাখ্যাও করেছেন। এই হাদিসগুলোর মাধ্যমে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে প্রমাণ করা হয়েছে। আর এটাও মনে রাখতে হবে যে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের মধ্যে এবং কিতালের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার এবং কিতালের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা বোঝা খুবই জরুরি। কারণ এই আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের মর্যাদা যা জিহাদ এবং বিশেষভাবে কিতাল ফি সাবিলিল্লাহ এর সমতুল্য। আর এই কথাগুলো মুহাক্কিকিন উসুলিয়িনের, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির। আমি বিস্তারিত আলোচনা করতে চাই না, কিন্তু কিছু মুতাকাদ্দিমিন উসুলিন মুহাক্কিকিন আহলে সুন্নাত ওয়াল জামাতের উক্তি এবং তাঁদের কথা আমি আপনাদের সামনে পেশ করব, যেন এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে 1400 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য ও প্রামাণ্য মুহাক্কিকিন উসুলিন যারা অতিবাহিত হয়েছেন, তাদের মাযহাব একমত ছিল যে তারা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এবং কিতাল ফি সাবিলিল্লাহকে একই মর্যাদা দিয়েছেন। এই মৌলিক বিষয়টি আপনারা মনে রাখবেন। এতে বিভিন্ন ধরনের ইমাম রয়েছেন, আর তারা সবাই জুমহুরের অন্তর্ভুক্ত, যারা নির্ভরযোগ্য ও প্রামাণ্য উলামায়ে কেরাম। তাদের মধ্যে শাফিও রয়েছেন এবং একইভাবে হানাফিও রয়েছেন, হানাবিলাও রয়েছেন এবং মালিকি মাযহাবের উলামায়ে মুহাদ্দিকিনও এর অন্তর্ভুক্ত।
অতএব যারা আমর বিল মারুফ ও নাহিয়ানিল মুনকারকে এবং কিতাল ফি সাবিলিল্লাহকে একই ঘোষণা করেছেন এবং একই মর্যাদা দিয়েছেন এবং একই হুকুম দিয়েছেন এবং উভয়ের ফজিলত সমান প্রমাণ করেছেন এবং উভয়কে ত্যাগ করার ক্ষেত্রে সমভাবে সতর্ক করেছেন আর নসের আলোকে, অর্থাৎ কিয়াস নয়। আপনারা হয়তো মনে করবেন কিয়াসের ভিত্তিতে, না, কিয়াস নয়, বরং সুস্পষ্ট নসের ভিত্তিতে। এই ভুল ধারণা যেন না থাকে যে হয়তো না, সুস্পষ্ট নসের ভিত্তিতে এই ওলামায়ে মুহাক্কিকিন আমর বিল মারুফ ও নাহিয়ানিল মুনকারকে এবং কিতাল ফি সাবিলিল্লাহ, আমি জিহাদের কথা বলছি না, জিহাদ তো ব্যাপক এবং কিতাল হলো বিশেষ, জিহাদ সাধারণ আর কিতাল ফি সাবিলিল্লাহ বিশেষ। জিহাদ এবং জিহাদের মধ্যে কিতাল ফি সাবিলিল্লাহকে তারা এক করেছেন এবং এর ফলশ্রুতি শিক্ষাকেও একই মর্যাদা দিয়েছেন। তারা শিক্ষাকে, আমর বিল মারুফকে, নাহিয়ানিল মুনকারকে এবং কিতাল ফি সাবিলিল্লাহকে একই মর্যাদা দিয়েছেন, কোনো একটা মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদার অন্তর্ভুক্ত এক, আল্লামা জাসসাস রাহিমাহুল্লাহ, যিনি হানাফি মাযহাবের বড় মাপের মুহাক্কিকিনের অন্তর্ভুক্ত ওলামাদের মধ্যে গণ্য হন, যিনি ইজতেহাদের পর্যায়ে পৌঁছেছিলেন। তাফসিরে জাসসাসের মধ্যে তার প্রথম খণ্ডে, বর্তমানে দারুল উলুম দেওবন্দ থেকে এটি ছাপা হয় 3টি খণ্ডে, তার প্রথম খণ্ডে তিনি এই আয়াতের অধীনে আলোচনা করতে গিয়ে এই বিষয়টি স্পষ্ট করেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণে তোমাদের আবির্ভাব হয়েছে এবং ওয়ালি তাকুম মিনকুম উম্মাতুন। এই দুটি আয়াতের মধ্যে কোনো সন্দেহ নেই যে আমর বিল মারুফ ও নাহিয়ানিল মুনকারের মর্যাদা, হুকুম এবং ফজিলত বর্ণনা করা হয়েছে, এর গুরুত্ব বর্ণনা করা হয়েছে, এর ফরজ হওয়া এবং ওয়াজিব হওয়াকে প্রমাণ করা হয়েছে। নসের ভিত্তিতে এটি চূড়ান্ত, নসের ভিত্তিতে এটি চূড়ান্ত যে এই আয়াতগুলোর মাধ্যমে আমর বিল মারুফ ও নাহিয়ানিল মুনকারের ফরজ হওয়া এবং ওয়াজিব হওয়া প্রমাণিত হয়। এবং তিনি আরও বলেন, এই আয়াতগুলো থেকে কিতালের ওয়াজিব হওয়া এবং এর ফরজ হওয়া প্রমাণিত হয়। অতএব তিনি বলেন, এই সমস্ত রিওয়ায়াত ও হাদিস একত্র করলে আমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দুটি অবস্থা জানতে পারি। ফি হাজিল আখবার দাল্লাতুন আলা আন্নাল আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার লাহুম হালাত। এই সমস্ত রিওয়ায়াত ও হাদিস যেখানে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের কথা উল্লেখ করা হয়েছে, মনোযোগের সাথে কথা শুনুন। আপনারা এদিক ওদিক মনোযোগ দেবেন না, আমরা তো আলোচনার জন্য বসেছি। ভুল হলে তা সংশোধন করা আপনাদের দায়িত্ব, না হলে আপনারাও গুনাহগার হবেন। আর আপনাদের সরাসরি এই কিতাবগুলো থেকে রুজু করতে হবে, মুরাজা করতে হবে, এটা আপনাদের উপর আবশ্যক, যেন হক প্রতিষ্ঠিত হয়, অন্যথায় বাতিলের জয় হবে এবং এর গুনাহ আপনাদের উপর বর্তাবে। এটা একটি আমানত, ইলমি বিষয়ে এটিকে উম্মতের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব, অন্যথায় ইলম গোপন করার গুনাহ আপনাদের হবে। এগুলো আপনারা মৌলিকভাবে মনে রাখুন। এখানে আমরা আর আপনারা হক প্রতিষ্ঠার জন্য বসেছি, এটি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেন উম্মত এত বড় কল্যাণের উপর একত্রিত হতে পারে। আর সামান্য আলেমদের ভুল ত্রুটির কারণে এই মাসালার অনুসন্ধানে তাহলে হকের পরাজয় হবে এবং উম্মত বড় ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হবে। এত বড় কল্যাণ যার সম্পর্ক উম্মতের আকিদা থেকে, উম্মতের ইবাদত থেকে, উম্মতের আচার আচরণ ও সমাজের প্রতিষ্ঠা থেকে শুরু করে এর মধ্যে দৃঢ়তা, এর মধ্যে স্থিতিশীলতা এবং এর মধ্যে অবিচলতা, এই বিষয়গুলো তার উপর নির্ভরশীল, এই বিষয়গুলো তার উপর নির্ভরশীল। আল্লামা জাসসাস বলেন, কুনতুম খাইরা উম্মাতিন ও লিতাকুন মিনকুম উম্মাতুন, এবং এর সাথে সম্পর্কিত আয়াত ও হাদিস যেমন মান রাআ মিনকুম ইত্যাদি একত্র করলে আমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দুটি অবস্থা জানতে পারি। কয়টি অবস্থা? দুটি অবস্থা। তিনি বলেন, প্রথম অবস্থা হলো হালুন ইউমকিনু ফিহা ইজালাতু তাগয়িরুল মুনকার ওয়া ইজালাতুহু। প্রথম অবস্থা হলো আপনি মুনকারকে পরিবর্তন করতে পারেন অথবা মুনকারকে আপনি দূর করতে পারেন। অতএব তিনি বলেন, যদি এই অবস্থা হয় তাহলে ফরদুন আলামান আমকানাহু ইজালাতু জালিকা বিয়াদিহি আইয়ুজিলাহু। ফরজের পর্যায়ে যখন মুনকার দূর করা বা পরিবর্তন করা সম্ভব হয়, তখন তার দায়িত্ব হলো যার জন্যে সেই মুনকারকে হাত দিয়ে দূর করা এবং পরিবর্তন করা সম্ভব তার ওপর ফরজ। এখানে একটি বড় ভুল ধারণা রয়েছে, এই কাজ মুবাহ, এই কাজ মুস্তাহাব, এই কাজ ভালো। এটা আপনাদের ভুল ধারণা, মন থেকে দূর করুন, এটা মন থেকে দূর করুন।
এটা একটা বিরাট ভুল, বিশেষ করে আলেমদের ক্ষেত্রে এই ভুল ধারণা বিদ্যমান, এবং এতে ত্রুটি দেখা যায়। এত বড় ফরজের ব্যাপারে উদাসীনতা অনেক বড় কল্যাণের থেকে বঞ্চিত হওয়ার কারণ হবে। ফরদুন আলামান আমকানাহু ইজালাতু জালিকা বিয়াদিহি আইয়ু ইলাহু, অর্থাৎ তার উপর ফরজ হয়ে যায় যে যদি মুনকার দূর করা সম্ভব হয় তাহলে তিনি তার হাত দিয়ে। অতএব তিনি বলেন, যখন হাত দিয়ে মুনকারকে দূর করা সম্ভব তখন এর কয়েকটি রূপ রয়েছে। প্রথম রূপ হলো, যদি আপনি সেই মুনকারকে দেখেন যে তা সংঘটিত হচ্ছে, তাহলে আপনার দায়িত্ব হলো আপনি হাত দিয়ে তা প্রতিহত করবেন। কিভাবে প্রতিহত করবেন? যদি হাত দিয়ে প্রতিহত করার মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণে আসে, তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে এবং অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না। যদি আপনার মনে হয় যে এই মুনকার এমন যেটাকে হাত দিয়ে শুধু প্রতিহত করলে কাজ হবে না, ততক্ষণ না অস্ত্র ব্যবহার করা হয়, অস্ত্র ব্যবহার করতে হবে। আপনারা লক্ষ্য করুন কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন আল্লামা জাসসাস। নাহি আনিল মুনকারকে অস্ত্র এবং কিতালের সঙ্গে যুক্ত করছেন। আমি মূলত আপনাদের সামনে এটা পেশ করছি। তিনি বলেন, যদি তাগয়িরুল মুনকার বিল ইয়াদ বিদুনু ইস্তিলাহ সম্ভব হয়, তাহলে বিদুনু ইস্তিলাহের মাধ্যমে আপনার উপর মুনকার দূর করা ফরজ। আর যদি তাগয়িরুল মুনকার বিল ইয়াদ বিসিলাহ, তাহলে আপনার উপর অস্ত্র ব্যবহার করে কিতাল করে সেই মুনকার দূর করা ফরজ। এই বিষয়ে আমাদের এই দল গাফেল, ভুল ধারণার শিকার। আমাদের এটা বোঝানো হয়েছে, আল্লাহু আলাম কোথা থেকে এই কথা বুঝতে পারলাম, এবং বোঝানো হলো যে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এটা একটা ভিন্ন জিনিস, এর হুকুম আলাদা, এবং কিতাল ফিসাবিলিল্লাহ এটা একটা স্বতন্ত্র বিষয়, এর মর্যাদা আলাদা, এর হুকুম আলাদা, এবং উভয়ই বিধান আলাদা। এটা একটা ভুল ছিল। তিনি স্পষ্টভাবে বলেছেন, তাগয়িরুল মুনকার বিল ইয়াদ যখন সম্ভব হয় তখন তার দুটি রূপ রয়েছে, বিদুনু সিলাহ বিসিলাহ। যদি বিদুনু সিলাহ হয় তাহলে সেই আগের মতো ফরজ, আর যদি বিসিলাহ হয় তাহলে সেই আগের মতো ফরজ। উদাহরণ দিয়েছেন তিনি। উদাহরণ দিলেন তাগয়িরুল মুনকার ওয়া ইজালাতুহু বিল ইয়াদি আলা উজুহিন, এর মধ্যে তিনি বলেছেন মিনহা আল্লা ইউমকিনুহু ইজালাতুহু ইল্লা বিসাইফ ওয়া ইয়াতি আলা নাফসি ফাইলিল মুনকার। আর তিনি তা করতে বাধ্য। তারপর তার দৃষ্টান্ত খুব স্পষ্ট, এতে বেশি গভীরতা এবং গভীরতা যোগ করার প্রয়োজন নেই। তিনি কি উদাহরণ দিয়েছেন? তিনি বলেন, যে ব্যক্তি কাউকে হত্যা করার বা তার মাল কেড়ে নেওয়ার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে দেখে, যে ব্যক্তি কাউকে হত্যা করার বা তার মাল কেড়ে নেওয়ার উদ্দেশ্যে অন্য কাউকে দেখে, এখন ভালোভাবে খেয়াল করুন, অথবা ব্যভিচারে লিপ্ত হওয়ার অথবা অনুরূপ কিছু করার উদ্দেশ্যে, অথবা ব্যভিচারে লিপ্ত হওয়ার অথবা অনুরূপ কিছু করার উদ্দেশ্যে। তিনি কি বলছেন? এটি একটি মৌলিক বিষয়, কারণ এর প্রমাণ খুবই গভীর। আপনি ভালো করে বুঝুন এর প্রমাণ কি। এর প্রমাণ হলো, দেখুন এর মধ্যে একটি মুতলাক রয়েছে। এখানে বলা হয়েছে যে মুনকারকে পরিবর্তন করতে হবে। এর মধ্যে সব ধরনের সম্ভাবনা রয়েছে, সব ধরনের সম্ভাবনা। সর্বোচ্চ স্তর হলো আপনি আপনার হাত দিয়ে সেই মুনকারকে প্রতিহত করেন, আর কোনো রকমের বাধ্যবাধকতা নেই, অস্ত্রের ব্যবহার আবশ্যক। আর সেই সর্বোচ্চ স্তরে তাগাইয়ুরুল মুনকার বিল ইয়াদ, এটি হলো তারই একটি দিক। তাগাইয়ুরুল মুনকার বিল ইয়াদ বিসিলা, অর্থাৎ অস্ত্রের ব্যবহার, এটি হলো তারই দ্বিতীয় দিক, এবং তার দ্বিতীয় অংশ তাগাইয়ুরুল মুনকার বিল ইয়াদ বিসিলা, যাকে আপনি ও আমরা কৌশলগতভাবে বর্ণনা করি। কিভাবে বর্ণনা করি? কৌশলগতভাবে বর্ণনা করি। তাগাইয়ুরুল মুনকার বিল ইয়াদ অর্থাৎ হাতের দ্বারা মুনকার পরিবর্তনের একটি অংশ, এবং একটি অংশ হলো জিহাদের অন্তর্ভুক্ত, যা তরবারি দ্বারা যুদ্ধের অন্তর্ভুক্ত। পার্থক্য কি? পার্থক্য হলো এটি একটি স্বতন্ত্র ফরজ এবং এটি একটি আরেদ, জরুরি, ইচ্ছাকৃত নয়। এটি হাসান লি জাতিহি এবং এটি হাসান লি গায়রিহি, কেবল এতটুকুই পার্থক্য। তাহলে কি? এটি হলো একটি স্থান যেখানে আল্লামা জাসসাস আলাই আর রহমা নাহি আনিল মুনকার এবং কিতাল বিসাইফ উভয়কে একই রকম মনে করেছেন, বরং নাহি আনিল মুনকারকে উসুলুল উসুল অর্থাৎ সকল মূলের মূল হিসেবে গণ্য করেছেন, আর নাহি আনিল মুনকারকে তার একটি অংশ হিসেবে গণ্য করেছেন। আর তিনি প্রমাণ করেছেন যে মুনকারের যে হুকুম, সেই হুকুমটি তার অংশের কিতামের যে হুকুম, আর এই হুকুমটি তার অংশের। এবার নাহি আনিল মুনকারের যে ফজিলত, সেই একই ফজিলত কিতাল বিসাইফের। আমার মনে হয় আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না। আপনারা কি বুঝতে পারছেন? জি, আপনারা ভালোভাবে বুঝবেন, এটাই আপনাদের দায়িত্ব। আপনারা জ্ঞানের পথে আছেন, আর আল্লাহ আপনাদের এখানে রেখেছেন। আমরা মুজাকারা এবং তাস্কিরের উদ্দেশ্যে এখানে বসেছি। তাহলে এই সমস্যাটি আমাদের এবং এই শ্রেষ্ঠ কাজের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। এটি প্রথম স্থান
যেখানে আল্লামা জাসাস আল্লাহি আর রহমা নাহি আনিল মুনকার এবং কিতাল বিসাইফকে একই স্তরে রেখেছেন, যেন নাহি আনিল মুনকার হলো আসল এবং কিতাল বিসাইফ হলো তার শাখা, তার একটি অংশ। সেটি আসল এবং এটি শাখা, এটি ঐচ্ছিক আর এটি জরুরি। এটি হাসান লিজাতিহি, এটি হাসান লি গাইরিহি, আর উভয়ের হুকুম এক। প্রথম স্তরে আপনি আপনার হাত দিয়ে মুনকারকে প্রতিহত করার চেষ্টা করবেন, আর যদি ধারণা হয় যে হাত দিয়ে প্রতিহত করা হয়েছে কিন্তু সে বশে আসেনি, তবে কেবল কিতাল করতে হবে, হত্যা করতে হবে। তবে আপনার দায়িত্ব হলো তাকে হত্যা করে, অস্ত্র ব্যবহার করে হত্যা করে এই মুনকারকে দূর করা, এটাই আপনার দায়িত্ব। দ্বিতীয় স্থান, আর এটাও আল্লামা জাসাসের, যেখানে তিনি কিতালের আহকামাত বর্ণনা করার পর এই কথা বলেছেন যে কিতালের আহকামাতের হুকুম হলো নাহি আনিল মুনকার এবং আমর বিল মারুফের হুকুম কিতালের ব্যাপারে। আর এই আয়াতগুলো কিতাল দিয়েই শুরু হয়। ওয়াকুতুলুহুম, তাদের হত্যা করো, হাইসু সাকাফতুমুহুম, যেখানে তাদের পাও, ওয়া আখরিজুহুম, তাদের বের করে দাও। এই আয়াতগুলোর নিচে তিনি বলেছেন, তিনি বলেন এই আয়াতের মধ্যে কিতাল বা জিহাদের যে আহকামাত রয়েছে, আমাদের মতে সেই একই হুকুম হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের। অতএব এই ক্ষেত্রে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের হুকুম হওয়া উচিত। যদি কোনো ব্যক্তি আমর বিল মারুফ করতে যায় অথবা নাহি আনিল মুনকার করতে অগ্রসর হয়, এমনকি সেই সময় তার জীবন চলে যায়, তবে সে শহীদের সর্বোচ্চ স্থানে উন্নীত হবে। আপনি এই স্থানটি ভালোভাবে দেখুন। এর মানে আপনি দেখবেন, কিছুই করবেন না, অন্য কারো কাছে সত্যতা যাচাইয়ের জন্য পাঠাবেন, এতে আপনি খেয়ানত করছেন। এমনটা চলবে না, এটা আপনার দায়িত্ব। তাই আমি এই আয়াতগুলো পেশ করছি এবং তাফসির ও কিতাব আপনার সামনে উপস্থাপন করছি। যেহেতু মাশাআল্লাহ আপনার মধ্যে অনুসন্ধিসার মনোভাব রয়েছে, শিক্ষক আনুগত্যের মনোভাব নেই, আল্লাহর অনুগ্রহ, অনুসন্ধিসার মনোভাব, আর আপনাকে আপনার শিক্ষকগণ অনুসন্ধিসার প্রতি আহ্বান করেছেন। কিসের প্রতি আহ্বান করেছেন? অনুসন্ধিসার প্রতি আহ্বান করেছেন। আর এটাই হলো জ্ঞানীদের বৈশিষ্ট্য, যে তারা তাদের মাযহাবের প্রতি প্রথমত অনুসন্ধান করেন, দ্বিতীয়ত তার উপর আমল করেন, তৃতীয়ত এর তাবলীগ করেন। আর এই তিনটি কাজই হলো আসল। তাদের কাজ হলো না বিতর্কিত বিষয় নিয়ে লেগে থাকা, তাদের কাজ এটা নয়। যদি জ্ঞানীরা বিতর্কে লেগে যায় তাহলে উম্মাহ ইরতিদাদে জড়িয়ে পড়বে। ওলামাদের পারস্পরিক তাত্ত্বিক বিতর্ক এবং উম্মতের ইরতিদাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যত বেশি ওলামায়ে কেরাম তাদের নিজ নিজ প্রমাণিত মাযহাবের বিরুদ্ধে বিতর্কে সময় ব্যয় করবেন, তত দ্রুত উম্মতের মধ্যে ইরতিদাদ ছড়িয়ে পড়বে। আপনারা ভালোভাবে এই কথাটি বুঝে নিন, না হয় বুঝবেন না। যত বেশি জ্ঞান ও সত্যের পথে থাকা লোকেরা, আমি বাতিলদের কথা বলছি না, বরং জ্ঞান ও সত্যের পথে থাকা লোকেরা যারা বিভিন্ন মাযহাবের অনুসারী, আর তাদের সবার মাযহাব মাশাআল্লাহ কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, যেমন শাফি, হানাফি, মালিকি ও হাম্বলি, এই ধরনের হক মাযহাব, ও তাদের মাযহাব নিজ নিজ স্থানে সঠিক, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, তাদের প্রত্যেকের নিজস্ব দলিল রয়েছে। যদি এমন জ্ঞানী ও হক মাযহাবের অনুসারী ওলামারা পরস্পরের মাঝে বিতর্কে লিপ্ত হন, নিজেদের দলিলের অনুসন্ধানের পরিবর্তে অন্যদের দলিল খণ্ডনে লেগে যান, তাহলে কি হবে আপনারা ভালোভাবে খেয়াল করুন। তবে খুব দ্রুত উম্মত মুরতাদ হয়ে যাবে, খুব দ্রুত। তাই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাউল্লাহ যখন কাদিয়ানীদের সমস্যা দেখা দেয়, তখন আল্লাহ তাআলা তাদের বিজয় দান করেন। আর তিনি যখন সেই ঘটনার বিবরণ লিখতে শুরু করেন, তখন মুফতি শাফি সাহেব রাহমাউল্লাহ গিয়ে দেখেন হযরতুল উস্তাজ মুহাদ্দিসুল আসর তিনি সাহারির সময়, ভোরের সময়, তাহাজ্জুদের সময় কাঁদছিলেন। তিনি বললেন, হযরত কি হয়েছে? আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন, বাতিল ফেরকাকে পরাজিত করেছেন, কেন কাঁদছেন, কেন চিন্তিত? তিনি বললেন, আমরা জীবনভর তেহসিল হাসিলে লেগে রইলাম, হানাফি মতবাদের প্রমাণে লেগে রইলাম জীবনভর, আর এখানে উম্মাত মুরতাদ হচ্ছে। বুঝতে পারে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন যে উম্মত এত বিশাল সংখ্যায় সাওয়াদে আজমের অন্তর্ভুক্ত হয়েও নামাজ থেকে দূরে চলে যাচ্ছে, তোমরা কি করছিলে? তোমরা আল্লাহকে কি জবাব দেবে? এটা একটি মৌলিক বিষয়। আর আল্লামা জাসাস আলী আর রহমা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আর তিনি কোন স্তরে আছেন বা নেই এটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। তাদের এই অনুসন্ধান আমি আপনাদের সামনে পেশ করছি। আর এই অনুসন্ধান ইমাম রাজি আলিয়ার রহমা থেকে এসেছে। তিনি বিভিন্ন স্থানে এর ব্যাখ্যা করেছেন, তবে একটি স্থান আমি আপনাদের সামনে পেশ করব। এর মাধ্যমে তার ধারণা আপনাদের সামনে আসবে যে তিনিও সেই একই কথা বলতে চান যা আল্লামা জাসাস বলেছেন। কুরআন মাজিদে পবিত্র কুরআন আয়াতগুলো 11তম পারায় রয়েছে, আস-সাইয়্যিহুন, আর-রাকিউন, আস-সাজিদুন, আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহাউনা আনিল মুনকার, ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন,
আল্লাহ তাআলা তার নেক বান্দাদের 10টি গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে 2টি গুরুত্বপূর্ণ গুণ হলো তারা আমর বিল মারুফ করে এবং নাহি আনিল মুনকার করে। তারা কি করে? আমর বিল মারুফ করে এবং নাহি আনিল মুনকার করে। আর এর মধ্যে কোথাও জিহাদ ও কিতালের কোনো আলোচনা নেই। স্বাভাবিক বিষয়, জিহাদ ও কিতাল নেই, তাহলে সেই ক্ষেত্রে তার সাহায্য, সাফল্য কম হয়ে যাবে, গ্রহণযোগ্য বিষয় হতে পারবে না। তাই আল্লামা রাজি আলিয়া রহমা বলেছেন, ফিহি ইশারাতুন ইলা ইজাবাতুল জিহাদ। এই আয়াতের মধ্যেও জিহাদের ওয়াজিব হওয়ার ইঙ্গিত রয়েছে। আর কোন অংশ থেকে দলিল গ্রহণ করা হয়েছে? আল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহাউনা এর মাধ্যমে। কারণ আল আমিরুনা বিল মারুফের আল মারুফের মধ্যে সবচেয়ে বড় মারুফ হলো ঈমান, আর আল মুনকারের মধ্যে সবচেয়ে বড় মুনকার, রাসুল মুনকার হলো কুফুর। যেমন রাসুল মারুফ হলো ঈমান বিল্লাহ, আর রাসুল কুফুর হলো কুফুর বিল্লাহ। আল জিহাদু ইউজিবু আত তারগিবু ফিল ঈমান ওয়াজ জাজরু আনিল কুফুর। এরপর তিনি বলেন, ফাল জিহাদু দাখিলুন ফি বাবিল আমরি বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার। ইমাম রাজির ইবারাত। 3 নম্বরে, ওলামাই উসুলিয়িন মুহাক্কিকিনে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যারা নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ এবং কিতাল ফি সাবিলিল্লাহকে বিশেষভাবে এক স্থানে রেখেছেন, তাদের একটি হুকুম দিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন আল্লামা নববী আলিয়ার রহমা। আপনারা মাশাল্লাহ তার ব্যাখ্যা বিশ্লেষণ পাঠ করেন। আল মিনহাজ মুসলিম শরীফের তার ব্যাখ্যা আল মিনহাজ বিশারহি মুসলিম ইবনুল হাজ্জাজ। ইমাম মুসলিমের জন্য এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তার নিজে কিতাবুল জিহাদে ইমাম মুসলিম আলাইহির রহমা একটি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর রাস্তায় গিয়ে যদি কোনো লোক আহত হয় তাহলে আল্লাহর কাছে তার কি প্রতিদান? আল্লাহর রাস্তায় কেউ যায় এবং গিয়ে আহত হয় তাহলে তার জন্য কি প্রতিদান? এটা একটা বিশেষ শিরোনাম, আহত হওয়া। আর এর নিচে প্রসিদ্ধ হাদিস এনেছেন, মা মির রাজুলিন ইউকলামু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলামু ফালাউনুহু লাউনু দামিন ওয়ারিহুহু মিসকুন। অর্থাৎ কিয়ামতের দিন যখন এমন নিহত ব্যক্তি আসবে, তখন তার উপরে রক্তের রং থাকবে এবং তার সুগন্ধি বের হবে। এটা তার জন্য ফজিলত। স্বাভাবিক বিষয়ের জিহাদে বিশেষভাবে কিতালের ফজিলত, আর এটা তার জন্য যে নিহত হয়েছে আল্লাহর পথেও এলাই কালিমাতিল্লাহের জন্য। কিন্তু আল্লাহ আল্লামা নববী আলিয়ার রাহমাকে উত্তম প্রতিদান দিন। তিনি এতে গভীর মনোযোগ দিয়েছেন এবং নুসুসের উপর ভিত্তি করে কাজ করেছেন। সুতরাং তিনি বলেন, এই হাদিস ও এর মধ্যে যে ফজিলত রয়েছে, যদিও বাহ্যিকভাবে তা কিতাল ফি সাবিলিল্লাহের উপর নির্ভরশীল, তবুও এর ভিতরে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ইঙ্গিত রয়েছে। আপনারা মুসলিম শরীফ খুলবেন, কিতাবুল জিহাদে যাবেন, আর কিতাবুল জিহাদে আঘাতের কারণ ও কষ্টের বিশেষ শিরোনামের অধীনে এই হাদিসটি পাবেন, আর এর নিচে আল্লামা নববীর এই ব্যাখ্যা পাবেন। এই হাদিস আর এই হাদিসের মধ্যে যে ওয়াদাগুলো রয়েছে, যদিও এর সম্পর্ক কিতাল ফি সাবিলিল্লাহের সাথে, তবুও নুসুসের ভিত্তিতে এই ওয়াদাগুলো সাধারণ, আর এই প্রতিদান সবার জন্য। এমনকি আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করার হুকুমও একই। যদি কেউ আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করতে যায় এবং তার কারণে যদি তেমন কোনো আঘাত লাগে, তার কারণে যদি সেই ধরনের কষ্ট ও দুঃখের সম্মুখীন হতে হয়, যেমনিভাবে আল্লাহ তাআলার কালিমার প্রতিষ্ঠার উদ্দেশ্যে জিহাদে গিয়ে যদি কোনো ব্যক্তি নিহত হয়, তবে তিনি বলেন উভয়ের মর্যাদা একই। এটাই আমার কথা। আপনারা মাশাআল্লাহ তার ব্যাখ্যা বিশ্লেষণ পাঠ করেন। আল মিনহাজ মুসলিম শরীফের তার ব্যাখ্যা, আল মিনহাজ বিশারহি মুসলিম বিন হাজ্জাজ। ইমাম মুসলিমের জন্য এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তার নিচে কিতাবুল জিহাদে ইমাম মুসলিম আলিয়ার রহমা একটি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর রাস্তায় গিয়ে যদি কোনো লোক আহত হয় তাহলে আল্লাহর কাছে তার কি প্রতিদান? আল্লাহর রাস্তায় কেউ যায় এবং গিয়ে আহত হয় তাহলে তার জন্য কি প্রতিদান? এটা একটা বিশেষ শিরোনাম, আহত হওয়া। আর এর নিচে প্রসিদ্ধ হাদিস এনেছেন, মা মিন রজুলিন ইউকলামু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলামু ফাইন্নাহু লাউনুদ্দামিন ওয়ারিহুহু মিসকুন। অর্থাৎ কিয়ামতের দিন যখন এমন নিহত ব্যক্তি আসবে, তখন তার উপরে রক্তের রং থাকবে এবং তার সুগন্ধি বের হবে। এটা তার জন্য ফজিলত। স্বাভাবিক বিষয়, এর জিহাদ বিশেষভাবে কিতালের ফজিলত, আর এটা তার জন্য যে নিহত হয়েছে আল্লাহর পথে ও কালেমাতুল্লাহের জন্য। কিন্তু আল্লামা নওয়াবী আলিয়ার রাহমাকে উত্তম প্রতিদান দিন। তিনি এতে গভীর মনোযোগ দিয়েছেন এবং নুসুসের উপর ভিত্তি করে কাজ করেছেন। সুতরাং তিনি বলেন, এই হাদিস ও এর মধ্যে যে ফজিলত রয়েছে,
যদিও বাহ্যিকভাবে তা কিতাল ফি সাবিলিল্লাহের উপর নির্ভরশীল, তবুও এর ভিতরে আমর বিল মারুফ ও নাহিয়ানিল মুনকারের ইঙ্গিত রয়েছে। আপনারা মুসলিম শরীফ খুলবেন, কিতাবুল জিহাদে যাবেন, আর কিতাবুল জিহাদে আঘাতের কারণ ও কষ্টের বিশেষ শিরোনামের অধীনে এই হাদিসটি পাবেন। আর এর নিচে আল্লামা নববীর এই ব্যাখ্যা পাবেন। এই হাদিস আর এই হাদিসের মধ্যে যে ওয়াদাগুলো রয়েছে, যদিও এর সম্পর্ক কিতল ফি সাবিলিল্লাহ এর সাথে, তবুও নুসুসের ভিত্তিতে এই ওয়াদাগুলো সাধারণ। আর এই প্রতিদান সবার জন্য, এমনকি আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করার হুকুমও একই। যদি কেউ আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করতে যায় এবং তার কারণে যদি তেমন কোনো আঘাত লাগে, তার কারণে যদি সেই ধরনের কষ্ট ও দুঃখের সম্মুখীন হতে হয়, যেমনিভাবে আল্লাহর কালেমার প্রতিষ্ঠার উদ্দেশ্যে জিহাদে গিয়ে যদি কোনো ব্যক্তি নিহত হয়, তবে তিনি বলেন উভয়ের মর্যাদা একই, এটাই আমার কথা। এই কথাগুলো বলছেন জি আল্লামা নবাবী আলী আর রাহমা। তাই আল্লামা নববী আলাইহির রহমা আরও একটি স্থানে এই বিষয়টি স্পষ্ট করেছেন। আচ্ছা, এই মাসলাক ইমাম মুসলিমেরও, এই মসলাক কার? ইমাম মুসলিমেরও। ইমাম মুসলিম আলী আর রহমার মতে কোনো ব্যক্তি আল্লাহর কালেমার জন্য জিহাদ করে এবং নিয়মিত কষ্ট সহ্য করে, তবে তার একই হুকুম। আর কোনো ব্যক্তি দিনের জন্য মেহনত করছে, নিজের মহল্লায় একজন লোক অন্য একজন লোককে গিয়ে বোঝাচ্ছে এসো নামাজের দিকে, এসো খারাপ কাজগুলো ত্যাগ করো, এটা বোঝাচ্ছে, সে তাকে মারধর করেনি, বরং তাকে খারাপ কথা বলেছে। এক্ষেত্রে এই যে কষ্ট, এই কষ্টের সেই হুকুম কিতাল ফি সাবিলিল্লাহের মধ্যে আসার মতো কষ্টের মতোই। ইমাম মুসলিম রহমতুল্লাহর আযাব দলিল কি? ইমাম মুসলিম রহমতুল্লাহের কিতাবুল জিহাদ, তার ভিতরে কিতাবুল জিহাদের একটি বর্ণনা, কিতাবুল জিহাদের একটি বর্ণনা। আর এর শিরোনাম কি? কিতাবুল জিহাদে কষ্ট ও আঘাত, কষ্ট সহ্য করা। সেখানে আঘাতগুলো সহ্য করতে হয়। সেখানে কি সহ্য করতে হয়? আঘাতগুলো সহ্য করতে হয়। আর এখানে কষ্টগুলো সহ্য করতে হয়। কষ্ট সাধারণ হয়ে থাকে, যেমন কথা দিয়ে কষ্ট দেওয়া, কথা দিয়ে কষ্ট দেওয়া শারীরিক ও মানসিক। সেখানে তো শারীরিক ছিল, আর এটা মানসিক কথার কষ্ট নিয়ে এসেছেন। এবার যখন এই অধ্যায় ও এর নিচে এই তারজমাতুল বাব আসে, তখন আমার মতো একজন সাধারণ মানের তালিবুল ইলম ভাববে নিশ্চয় ইমাম মুসলিম এর নিচে এমন একটি হাদিস আনবেন যার মধ্যে জিহাদ, জিহাদের সাথে কিতাল, এবং একজন লোক নিয়মিতভাবে গেল সাহাবাদের মধ্যে থেকে কেউ, এবং গিয়ে তাদের কোনো কষ্ট হলো, তাদের ক্ষত হলো, আঘাত লাগলো, তীর লাগলো, এই কষ্ট তারা সহ্য করেছে, তাই তাদের ফজিলত। কিন্তু আপনারা খেয়াল করবেন এর নিচে এমন কোনো হাদিস ইমাম মুসলিম উল্লেখ করেননি। বরং কোন হাদিস বর্ণনা করেছেন? যারা মাশাআল্লাহ দার্সের কিতাব পড়েন তারা জানেন ইমাম মুসলিমের নিচে কোন হাদিস বর্ণনা করেছেন। প্রসিদ্ধ ঘটনা বর্ণনা করেছেন যে একজন সাহাবী ছিলেন আনসারি, একজন আনসারি সাহাবী ছিলেন, বড় উঁচু মর্যাদার সাহাবী। তিনি অসুস্থ হয়ে গেলেন। রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার ইয়াদাতের রোগীর সেবার জন্য রওনা হলেন। হজরত উসামাকে পিছনে বসালেন। কোথায় বসালেন? হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে পিছনে বসালেন। এরপর তার ইয়াদাতের জন্য হেঁটে চললেন রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম। যেতে যেতে রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটি মজলিস দেখতে পেলেন। একটি মজলিস বসেছিল। ইয়াদাতের জন্য সেদিকে যেতে হবে, রোগী সেখানে, মাঝখানে মজলিস দেখলেন। সেই মজলিসে কারা ছিলেন? সেটি মিশ্র মজলিস ছিল মুসলিম শরীফের ভাষ্যমতে। তার মধ্যে মুমিনগণও ছিলেন, আর মুমিনদের মধ্যে হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। মুনাফিকিনও ছিল, আর মুনাফিকিনদের মধ্যে আব্দুল ইবনে উবাই ইবনে সালুলও সেখানে ছিল। মুশরিকিনও ছিল, কিন্তু মুশরিকিনদের মধ্যে কারো নাম উল্লেখ করা হয়নি। যদি আপনারা পান তবে জানাবেন, তার কোনো উল্লেখ নেই মুসলিম শরীফে। যাই হোক, মুশরিকিন ছিল, আর 2 নম্বরে মুনাফিকিন, 3 নম্বরে মুমিনদের মধ্যে হজরত হুজাইফা। আপনি দেখলেন এত সুন্দর মজলিস বসে আছে, চলো কেননা তাদের কাছে যাই, তাদের দিনের কথা বুঝাই, কালিমার দাওয়াত দেই। সুতরাং আপনি তাদের দিকে গেলেন। মজলিসের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ধুলোবালি উঠতে শুরু করলো, আপনার খচ্চর আর আপনার সাওয়ারির ধুলোবালি। সেই মজলিসে যখন যেতে লাগলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, যিনি মুনাফিকদের প্রধান ছিলেন, তিনি বললেন, এই লোকটা সবসময় আমাদের কাছে আসে, আমাদের মজলিসে এসে আমাদের কষ্ট দেয়। তিনি সরাসরি বললেন, লা তাকশানা ফি মাজলিসিনা, লা তাকশানা ফি মাজলিসিনা ওয়ালা তাকফিনা। অর্থাৎ আপনি আমাদের কাছে আমাদের মজলিসের দাওয়াত দেওয়ার জন্য আসবেন না, বরং আপনারা আপনাদের ঘরে বসে থাকুন। আর যাদের আপনাদের কথা শুনতে ভালো লাগে তারা আসুক, তারা নিজেরাই আপনার কাছে আসবে এবং আপনার কথা শুনে যাবে। আজ উম্মাতের একটি দল আছে যারা দিনের মেহনত করতে চায়, কিন্তু তারা নফল ও কর্ম পছন্দ করে না। তারা কি করে? কোথা থেকে তুলে এনে নফলগুলো করে, তারা কি বলে?
আর একটা দল আছে যারা বলে যে ঠিক আছে দাওয়াত তো দেব, কিন্তু এটা অন্যদের দাওয়াত দেওয়ার দরকার নেই, মুমিনদেরকে গিয়ে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই দুজনের জবাব এই বর্ণনার মধ্যে। আর তৃতীয় দল আছে, তারা বলে ঠিক আছে এটা সব দিনের কাজ, কারে খায়ের, কিন্তু এর জিহাদ ও কিতাল এবং তাদের হুকুম ও প্রতিদানের সাথে কোনো সম্পর্ক নেই। এই তিনজনের জবাব এই বর্ণনার মধ্যে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন না। এই তিনটি জিনিসই এই বর্ণনায়। মুনাফিকও বসেছিল, তারা এক হিসেবে মুশরিকের চেয়েও খারাপ ছিল। আর মুমিনগণ হজরত হুজাইফা। আবদুল্লাহ ইবনে উবাই বিন সালুল বলল, আপনারা আমাদের কাছে আসবেন না, বরং আপনারা সেখানেই বসে দাওয়াত দেন। এই জবাব হয়ে গেল যে এটা মুনাফিকদের মানসিকতা ছিল যে দাওয়াত দাও, কিন্তু নফল ও কর্মের কোনো প্রয়োজন নেই। একজন খাঁটি মুমিন এই কথাগুলো কখনো মুখ দিয়ে বলতে পারে না। তার গভীর আকীদা হবে যে দিন ও ইসলাম ছড়াবে সব সময় মুসলমানদের দিনের দাওয়াতকে সামনে রেখে, নফল ও কর্মের ভিত্তিতে। চাই বিশ্বে নফল ও কর্ম করুক, আর না হয় অন্তত নিজের মসজিদ থেকে বের হয়ে ডানে বামে মহল্লায় গিয়ে যারা মুনকারে জড়িত তাদের কাছে গিয়ে গস্ত ও সাক্ষাৎ করুক। আর গস্ত ও সাক্ষাতের শব্দ যদি আপনার খারাপ লাগে, তবে আপনি অন্য কোনো শব্দ ব্যবহার করুন, আমাদের কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা চলো একটু পা বাড়াও, আপনারা আপনাদের মেহরাব থেকে বের হন, নিজেদের মসজিদ থেকে বের হন। সাইয়্যিদুল আম্বিয়া যদি বের হতে পারেন তবে আপনাদের কি সমস্যা? সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবীগণের ইমাম, আর তিনি যাচ্ছেন ইয়াদাতের জন্য। আল্লাহর নবী ইয়াদাতের বাহানায় যাচ্ছেন, কিন্তু দেখলেন একদল লোক বসে আছে, তাদের মধ্যে একজন মুনকিরও আছে আর একজন মুনাফিকও আছে। তাদেরও দাওয়াত দিতে হবে নিজের তরফ থেকে। একেই তো আমাদের এখানে বলে একজন দায়ী যে হয় এবং একজন আলেম যে হয় সে তালিব হয়, উম্মত যা হয় সে মাকলুব হয়। এটাই আসল জিনিস, তালাব। আপনি মিম্বর থেকে বায়ান তাকরির করা ও তার সাথে সাথে যারা বিতালাব অর্থাৎ আগ্রহহীন এবং মসজিদে আসতে রাজি নয়, অথবা যারা এসেছেন তাদের কাছে বারবার যাওয়া, আল মাশিউ বিল কাদাম অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া, ওয়াল বায়ানু আলাল মিম্বার অর্থাৎ মিম্বরে দাঁড়িয়ে বায়ান করা, উভয়ের কথা জমা হয়েছে। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদের কাছে আসতেন। এই জবাব হয়ে গেল। তারা মুমিন ছিলেন আর তারা বলছেন আমাদের দাওয়াত দেবার প্রয়োজন নেই। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আপনি আসতেন, আমাদের দাওয়াত দিতেন। এটা জাদ্দিদু ইমানুহুর এর একটি রূপ, যদি আপনারা বুঝতে পারেন। জাদ্দিদু ইমানুহুর মৌলিক রূপ। এর পরের বর্ণনায় আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সোজা সেই সাহাবীর ইয়াদাতের জন্য গেলেন এবং সেখানে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাক দাওয়াতের আলোচনা শোনালেন। আমি সেখানে গিয়েছিলাম আর আবদুল্লাহ ইবনে উবাই বিন সালুল এমন কথা বলেছেন। কেমন লোক তারা? বর্ণনা সম্পূর্ণ হলো। এবার এর শিরোনাম কিতাবুল জিহাদ। আর এই বর্ণনা কোথায় আছে? কিতাবুল জিহাদে রয়েছে এবং আঘাত ও কষ্ট সহ্য করার বিশেষ শিরোনামের অধীনে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এর সুস্পষ্ট অর্থ হল আল্লাহর কালেমার প্রতিষ্ঠার জন্য যে কোনো কষ্ট, মৌখিক হোক বা শারীরিক, তাকে সহ্য করার হুকুম একই। সেটা জিহাদ ও কিতাল ফিসাবিলিল্লাহের মধ্যে হোক, অথবা গোস্ত ও মোলাকাতে গিয়ে কারো কটু কথা শুনে মন যদি ব্যথিত হয়, তবে তার হুকুম একই। আমি বলছি না, ইমাম মুসলিম বলছেন আর আল্লামা নাবাবী বলছেন। এই কথাগুলো কে বলছেন আপনারা তুলে দেখুন। এটা আপনাদের দায়িত্ব, আপনারা দেখুন। এটা আপনাদের দায়িত্ব। আপনাদের কাছে আমার এই অনুরোধ, ভুল হলে আপনারা সংশোধন করুন। তারা মুহাক্কিকিন। আর একইভাবে চতুর্থ নম্বরে আল্লামা আইনি রয়েছেন, আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি। আর কিতাবুল বুখারির মধ্যে আপনার কিতাবুল এলমে, কিতাবুল ইমানে, কিতাব বুখারির ভিতরে কিতাবুল ইমানে একটি বিশেষ তারজামাতুল বাবুন আল জিহাদু মিনাল ইমান, বাবুন আল জিহাদু মিনাল ইমান। এর তারজামাতুল বাব হলো এটা, এর ভিতরে বুখারি। আর কোথায়? কিতাবুল ইমানের ভিতরে বাবুন আল জিহাদু মিনাল ইমান। এর ভিতরে প্রসিদ্ধ বর্ণনা এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত দায়িত্ব নিয়েছেন, জিম্মা নিয়েছেন, জামানত নিয়েছেন, কাফালত নিয়েছেন যে ব্যক্তি নিজের ঘর থেকে বের হয়, যে ব্যক্তি নিজের ঘর থেকে আমার পথে বের হয় আর তার ঘর থেকে বের হওয়া আমার পথে কেবল ও কেবল আমার উপর ঈমান আনার কারণে এবং আমার রাসূলগণের সত্যায়নের কারণে, লা ইউখরিজু ইল্লা ঈমানাম বি ওয়া তাসদীকাম বি রাসূলিহি, তার ঘর থেকে বের হওয়া আমার রাস্তায় তার উপর ঈমান আনার ভিত্তিতে হোক আর আমার রাসূলগণের সত্যায়নের ভিত্তিতে হোক, অর্থাৎ তার নিয়ত খাঁটি, তার নিয়ত আল্লাহর কালেমার প্রতিষ্ঠার জন্য। এবার আমার দায়িত্ব হলো, যদি তার মৃত্যু না হয়, তিনি মারা না যান, শহীদ না হন, তবে আমি তাকে মাল গনিমতের সাথে ফেরত পাঠাবো, আর না হয় তাকে প্রতিদানের সাথে ফেরত পাঠাবো।
মাল গনিমত মিলবে কিনা আমি জানি না, তবে প্রতিদান নিশ্চিত। প্রতিদানের সাথে পাঠাবো। ইলা আন আরজিআহু বি মানালাম মিন আজরিন আও গানিমাতিন আও উদখিলাহুল জান্না, অথবা জান্নাতে প্রবেশ করাবো। আর যদি শহীদ হয়ে যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করাবো। বর্ণনা সম্পূর্ণ হয়ে গেল, বর্ণনা সম্পূর্ণ হয়ে গেল, বর্ণনা পরিপূর্ণ হলো। বর্ণনার আরও অনেক কিছু রয়েছে। এর মধ্যেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যদি কিছু লোক আমার পিছনে মদিনা তয়্যেবায় অসুস্থতার কারণে থেকে যায় এবং আমি তাদের ছেড়ে আল্লাহর রাস্তায় চলে যাই, তবে এটা তাদের জন্য সহজ না হলে আমি আল্লাহর রাস্তায় গমনকারী কোনো দলের সাথে সম্পর্ক রাখতাম না, পিছনও থেকে যেতাম। তারপর তিনি এই আয়াত পেশ করলেন। তিনি বললেন, আমি আল্লাহর পথে চলেছি। তারপর তিনি আরও একটি বর্ণনা দিলেন। এবার আল্লামা আইনি বলেন, তিনি বলেন এই হাদিসের অধীনে অসংখ্য ফজিলত রয়েছে, তবে এর মধ্যে একটি সুবিধা হলো এর মধ্যে যারা কিতালুল বুগাত বিদ্রোহী ও কুতাতুস সাইর ডাকাত এর বিরুদ্ধে কিতাল করে এবং আমার বিল মারুফ ও নাহিয়ানির মুনকার প্রতিষ্ঠা করে, তারা যেন আল্লাহর পথে জিহাদ করছে। যদিও এই হাদিসের মধ্যে ফজিলত কিতালের সাথে জড়িত, তা সত্ত্বেও এই ফজিলতগুলো সকলের জন্য প্রযোজ্য এবং এর মধ্যে আমার বিল মারুফ ও নাহিয়ানিল মুনকার অন্তর্ভুক্ত। আর আমার বিল মারুফ পালনকারী এবং নাহিয়ানিল মুনকার পালনকারী ব্যক্তি ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হওয়ার কারণে হুকুম ও প্রতিদানের দিক থেকে একই মর্যাদার অধিকারী। আর এই কথাগুলো প্রায় ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহিও বলেছেন। আর এই কথাগুলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিও বলেছেন। তিনি কি বলেছেন? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। আর এরপর মুহাক্কিকিনদের একটি দীর্ঘ তালিকা রয়েছে, যেমন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি মিশকাতের লেখক এবং একই সাথে আল্লামা কাত্তাবিও আছেন। আর শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রয়েছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি মিশকাতে এই কথাগুলো লিখেছেন যে এটি কোনো কায়দা কুলিয়া, সাধারণ নিয়ম নয় যে যে ব্যক্তি জিহাদ ও কিতাল ফি সাবিলিল্লাহ করবে এবং তাতে শহীদ হয়ে যাবে সে অবশ্যই সকল শহীদের চেয়ে শ্রেষ্ঠ হবে। এটা কোনো সাধারণ নিয়ম নয়, বরং কোনো শহীদ শাহাদাত প্রাপ্তদের চেয়েও উত্তম হয়ে যায়, শাহাদাত প্রাপ্তদের চেয়েও উত্তম হয়ে যায়। আর তিনি তার এই কথা ও দাবির উপর যে দলিল পেশ করেছেন তা খুবই আশ্চর্যজনক। তিনি বলেছেন, দেখুন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, আর তিনি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি, অথচ তিনি কিতাল ফি সাবিলিল্লাহ নিহত হয়েছেন। তিনি সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহের চেয়েও শ্রেষ্ঠ। কার চেয়ে শ্রেষ্ঠ? সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহের চেয়েও শ্রেষ্ঠ। কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আন। আর এই কথা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহিও লিখেছেন। আর এই কথাগুলো নিচে এসে হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান দাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এবং একই সাথে হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহিও বলেছেন, এই সকল আকাবির মুহাক্কিকিন। আর এই সমস্ত কথা যখন সামনে এসে গেছে তখন এরপরে হযরত মাওলানা আর এই কথা কাজী বাইজাবিও বলেছেন। তিনি কার? কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাইহি। তিনি তো এই আয়াতের অধীনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুযু হিজরাকুম ফাংফিরু সুবাতাম ইনফিরু জামিয়া। তিনি বলেন এতে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধা নেই, এই আয়াত বিশেষভাবে কিতাল যুদ্ধের সাথে সম্পর্কিত। তার সত্ত্বেও এই আয়াতের মধ্যে হুকুম ব্যাপক। এই আয়াতের হুকুম কি? ব্যাপক। এই আয়াতের মধ্যে হুকুম কি? ব্যাপক। এবার এই সমস্ত আকাবের মুহাক্কিকিন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত। আর এরপরে আমাদের আকাবিরগণ, আমাদের আকাবির হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ, হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলেন, আমার এই কাজের মূল উদ্দেশ্য হলো উম্মতকে ইনফিরু খাফাফা ওয়া সিকাল্লার উপর আনা। কিসের উপর আনা? উম্মতকে ইনফিরু খাফাফা ওয়া সিকাল্লার উপর আনা। আর তিনি বলেন এই নফরে কোনো প্রকার অবহেলা অথবা বিলম্ব অথবা এই নফরকে ত্যাগ করা আমার জন্য আযাবের কারণ। এবার এই সমস্ত মুহাক্কিকিন এবং তার সাথে মাওলানা ইলিয়াস সাহেবের এই মনসুবা, এবার আপনারা বলুন এতটুকু উভয়ের মধ্যে কত মিল রয়েছে এবং উভয়ের মধ্যে কত সঙ্গতি রয়েছে। আর এই কথাটি আরও বিস্তারিতভাবে হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই হায়াতুস সাহাবাতে উল্লেখ করেছেন। আমাদের এই যুগের দাওয়াত ও দাওয়াতের মধ্যে যে নফর রয়েছে, এই নফরের সারসংক্ষেপ হলো এই জন্য কিতাবুল জিহাদ হায়াতুস সাহাবার একটি অংশ, আর তার মধ্যে কিতাল ও গাজওয়াতের ঘটনা উল্লেখ করা হয়েছে। তা এই ভিত্তিতে যে সমস্ত মুহাক্কিকিনদের এটাই অভিমত, এতে আমরা কোনো স্বতন্ত্র নই আর আমাদের এর মধ্যে কোনো বিশেষত্ব নেই। আমরা এখানে কোনো স্বতন্ত্র নই আর এর মধ্যে আমাদের কোনো বিশেষত্ব নেই, কারণ সমস্ত উসুলিনের এটাই মত। তারা সবসময় প্রতিটি যুগে প্রতিটি সময়ে একে ব্যাপক অর্থে গ্রহণ করেছেন। আর এই কথা আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহিও বলেছেন। তিনি কি বলেছেন? আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহিও একই কথা বলেছেন। তিনি তো জিহাদের 13টি প্রকার বর্ণনা করেছেন, আর এর মধ্যে কিতাল ফি সাবিলিল্লাহ একটি। কিন্তু তিনি এর উপরে যে ফজিলত বর্ণনা করেছেন তা হল মুসলিম শরীফের প্রসিদ্ধ বর্ণনা, মান মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহাদ্দিসু নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতি মিনান নিফাক। তিনি বলেন, ইমাম ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফি সাবিলিল্লাহের মধ্যে 3টি বড় বিষয় রয়েছে। 1. কিতাল ফি সাবিলিল্লাহ। 2. তালিম ও তাল্লুম, জ্ঞান অর্জন। 3. দাওয়াতুল খালক ইলাল হক,
আর তিনি এ ব্যাপারেও বলেন, আলা তারিন জিহাদ ফিসাবিলি ইল্লাহ হল তালিম ও তাল্লুম। তার প্রসিদ্ধ কিতাব মিফতাহুদ দারিস সাদা আপনারা আপনাদের কিতাবখানায় রেখেছেন এবং দেখেনও। আলা তারিন ফিসাবিলিল্লাহ কি? তালিম ও তাল্লুম। আল্লামা ইবনুল কাইয়িম জৌজি রহমাতুল্লাহ আলহি বলেছেন, তালিম ও তাল্লুম ফি সাবিলিল্লাহের অন্তর্ভুক্ত সব থেকে শ্রেষ্ঠ। আমার ভাই ও বন্ধুগণ, বুজুর্গগণ, এই জন্য আমাদের বোঝা দরকার যে নফরের উদ্দেশ্য কী ছিল। নবুয়তের যুগ এবং সাহাবাদের যুগে নফরের উদ্দেশ্য খুবই গভীর, খুবই উঁচু ছিল, আর খুবই সাধারণ ছিল, বিশেষ ছিল। আর সাধারণের মধ্যে ছিল উম্মতকে রিদ্দত থেকে রক্ষা করা, 1। আর 2 নম্বরে উম্মতের মধ্যে সুন্নাত তালিম দেওয়া, 2। আর 3 নম্বরে উম্মতের মধ্যে দ্বীনের বুঝ তৈরি করা, আর 4 নম্বরে কিতাবুল্লাহর মোতাবেক ফয়সালা করা। কিসের মোতাবেক ফয়সালা করা? কিতাবের মোতাবেক ফয়সালা করা। এগুলো তাদের খুরুজ ও নফরের উদ্দেশ্য, মৌলিক বিষয়। তাই আপনারা দেখবেন 70 জন কারি শহীদ হয়েছেন খালিস তালিমের উদ্দেশ্যে। আর শেষ পর্যন্ত তারা কি বলেছিলেন? তাদেরকে তালিমের উদ্দেশ্যে আহ্বান করা হয়েছিল। তালিমের উদ্দেশ্যে, তালিমের প্রয়োজনীয়তা ও তার দাবির উপর তাদেরকে আহ্বান করা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা ছিল না যে সম্ভবত তার সঙ্গীদের সাথে, কারীদের সাথে, সাহাবাদের সাথে প্রতারণা করা হবে, তবুও তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। তারা নিরস্ত্র ছিলেন। আর যখন প্রতারণা প্রকাশ হয়ে গেল এবং তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হলো, আর শেষ পর্যন্ত তারা বলছিলেন, আমরা কিতালের জন্য আসিনি, আমরা তো তালিমের জন্য এসেছি। কিন্তু যেহেতু কেতাল এসে গেল আর যাদের সকলকে হত্যা করা হলো, তাই এই আরিজ এর সেই ঘটনার সাথে, সেই তালিমের সাথে জিম্মান পরোক্ষভাবে এই কিতালের আরিজ পেশ করা হলো। তাই মাগাজির মধ্যে এটি বর্ণনা করা হয়েছে। অন্যথায় আসল উদ্দেশ্য হলো তালিম। অন্যথায় আসল উদ্দেশ্য কি? তালিম। আর এই ঘটনা সকাল সন্ধ্যা আপনারা পাঠ করেন। আসল বিষয় হলো তাদের নফর ছিল, খুরুজ ছিল, সেই এলাকার লোকদের তালিম দেওয়া। কিন্তু প্রতারণার কারণে তাদেরকে হত্যা করা হলো। হত্যা যেহেতু এসে গিয়েছিল, তাই সেই জুজকে সামনে রেখে মাগাজির মধ্যে মুআররিখিন, ঐতিহাসিকগণ, মুফাসসিরিন, মুহাদ্দিসিন তা উল্লেখ করেছেন। অন্যথায় এটা উম্মতের জন্য তালিমের উদ্দেশ্যে, আল্লাহর পথে খুরুজ ও নাফর করে যাওয়ার উদ্দেশ্যে এবং সেই তারজামাতুল বাবের অধীনে এই ঘটনাকে আনাটাই অধিক যুক্তিযুক্ত ও উপযুক্ত। তাই আপনারা দেখবেন হজরতে সাহাবা আল্লাহর রাস্তায় নফল করতে যেতেন, জিহাদের জন্য যেতেন। হজরত আলী রাদিয়াল্লাহু এর কথা হজরত আলী রাদিয়াল্লাহু বলেছেন যে আহলে ইয়ামানের লোকেরা এলো এবং এসে তারা দরখাস্ত করলেন। কি দরখাস্ত করলেন? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামানের লোকেদের জামাত পাঠানোর জন্য দরখাস্ত করলেন। ওয়াকালু ইয়া রাসূলুল্লাহ ইবআথ বিনা মান ইউফাক্কিরুনা ফিদ-দীন ওয়া ইউআল্লিমুনা সুন্নাহ ওয়া ইয়াহকুমু ফিনা বিকিতাবিল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ রসুল, আমাদের কাছে এমন লোক পাঠান যারা আমাদের দ্বীনের বিষয়ে জ্ঞান দান করবে, সুন্নাহ শিক্ষা দিবে এবং কিতাব অনুযায়ী বিচার করবে। এই 3টি উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের কাছে একটি জামাত পাঠান। স্বাভাবিক বিষয়, এই জামাত আম্মাতুল মুসলিমিনের, সাধারণ মুসলিমের তো হতে পারে না। এই 3টি উদ্দেশ্য পূরণ করার জন্য নিশ্চয়ই উলামায়ে কেরামকে তারা অনুরোধ করেছিলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার বিলম্ব না করে, যেহেতু কিতালের নফরের সাথে কোনো সম্পর্ক নেই, তবে তালিমের নফরের সাথে কতটুকু সম্পর্ক রয়েছে? নফর করে তালিম দেওয়া, নফর করে তালিম দেওয়া এটা ফরজ। যেহেতু উদ্দেশ্য খুব উঁচু, তালিম উম্মতকে জাহালাত থেকে বের করা। কিসের থেকে বের করা? জাহালাত থেকে বের করা। যেমনিভাবে কিতাল ফরজ হয়ে যায়, সেভাবে যখন জাহালাত ব্যাপক হয় তখন সেই জাহালাত দূর করার জন্য তালিম উলামাদের উপর ফরজ। এটা এমন হুকুম যেমনিভাবে কিতাল ফরজ। আর যদি জাহালাত ব্যাপক হয় আর তালিমের প্রয়োজনীয়তা থাকে আর উম্মত যদি তার মুখাপেক্ষী হয়, আর আহলে ইলম যদি উম্মতের তালিমের ফিকির চিন্তা না করেন, তবে তারা এই ওয়াজিবকে ত্যাগ করলে এর ফল এমন হবে যেমনিভাবে কিতাল ফরজ হয়ে গিয়েছিল আর তারা কিতাল ছেড়ে ফিরে এসেছেন। এটা উলামায়ে মহাক্কিকিনদের অনুসন্ধিচ্ছা। আমি আগেই আরজ করেছি যে কিতাল ও তালিমকে একই স্থানে রাখা হয়েছে ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ আলাইহির। উভয়ের মর্যাদা একই,
যখন নফর ব্যাপক হয়ে যায় এবং ময়দান শুরু হয়ে যায় তখন তাতে কিতাল ওয়াজিব হয়ে যায়। তো একইভাবে হুকুম হয় যখন জাহালত ব্যাপক হয়ে যায়, প্রবল হয়ে যায়, তখন তালিম দেওয়া তাদের উপর ওয়াজিব ও ফরজ হয়ে যায়, অর্থাৎ তালিবিনকে তালিম দেওয়া। আপনাদের কাছে কোনো দলিল নেই, আপনারা আপনাদের তালিম ও তাল্লুমের ধারাকে শুধুমাত্র তালিবিনদের মধ্যে সীমাবদ্ধ করে দেন, এমনকি কিয়ামত পর্যন্তও কোনো দলিল আনতে পারবেন না। কিয়ামত পর্যন্ত আপনারা দলিল আনতে পারবেন না, আপনারা আপনাদের তালিম ও তাল্লুমের ধারাকে শুধুমাত্র তালিবিনদের মধ্যে সীমাবদ্ধ করে দেন। এর কোনো দলিল, কোনো প্রমাণ, কোনো সুলতান কিয়ামত পর্যন্ত আপনাদের কাছে নেই। তালিম আবশ্যক। আপনাদের এই ইলমের ভিতরে উম্মাতের তালিবিনের যতটুকু অধিকার রয়েছে ঠিক ততটাই অধিকার বেতালব শ্রেণীরও রয়েছে। যেমন আহলে মাল, ধনীর মালের মধ্যে সাইল এর যেমন অধিকার রয়েছে তেমনি মাহরুমের অধিকার রয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। সুতরাং রাসূলুল্লাহ কোনো প্রকার দেরি না করে হযরত আলী রাদিয়াল্লাহুকে সেভাবে তাৎক্ষণিক তৈরি করলেন যেমনিভাবে কিতাল হচ্ছিল আর তৎক্ষণাৎ কিতালের জন্য লোকদেরকে প্রস্তুত করা যায়। তিনি বললেন, ইয়া আলী ইনতালিক ইলা আহলিল ইয়ামান ফাকতুলহুম ফিদ্দিন ওয়া আল্লিমহুমুস সুন্নাহ ওয়া ইয়াহকুম ফীহিম বিকিতাবিল্লাহ। অর্থাৎ, হে আলী, ইয়ামানের দিকে যাও, তাদের মধ্যে যারা দিন থেকে বিচ্যুত হয়েছে তাদের হত্যা করো, সুন্নাহ শিক্ষা দাও এবং কিতাবুল্লাহ দ্বারা বিচার করো। অর্থাৎ একই স্থানে প্রস্তুতি হলো। যেই মজলিসে আপনি তাদের কার্যকারিতা ও আহলে ইয়ামানের জাহালত অর্থাৎ অজ্ঞতা ও প্রয়োজন শুনলেন, সেই মজলিসেই আপনি তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু এর তরফ থেকে পাঠালেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিলেন আর তাদেরকে হেদায়তও দিলেন আর দিক নির্দেশনাও নির্ধারণ করে দিলেন। এরা ইয়ামানের লোক আর তাদের দিক ইয়ামান, আর তোমাদের দিনের পথ যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না আহলাল ইয়ামান কাউমুন তাগাম্মাতুনি মিনাল কাদা বিমা লা ইলমা লাহু। অর্থাৎ ইয়ামানের লোকেরা এমন এক সম্প্রদায় যারা আমার কাছে এমন সব বিষয়ে প্রশ্ন করবে যেগুলি সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই। তো তাদের মধ্যে অনেক জাহালাত রয়েছে এবং তারা এমন কিছু বিষয় নিয়ে আসবে যা সমাধা করা আমার জন্য অসম্ভব ও কঠিন হবে। আমার মধ্যে সেই পরিমাণ ইলম অর্থাৎ জ্ঞান নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রাখলেন। তিনি বলেন, ফাদারাবা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সদরিহি সুম্মা কালা ফাইন্নাল্লাহা সাইয়াহদু কালবাকা ওয়া সাউইত লিসানাকা। অর্থাৎ যাও, আল্লাহ তোমার অন্তরকে স্থির করবেন, তোমার জবানকে সঠিক করবেন। যাও, তাদের অন্তরের মধ্যে ইলমের ইলহাম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান হবে। সুতরাং তিনি গেলেন আর আহলে ইয়ামানের সাথে তাদের মতবিরোধ যখন হলো এবং তিনি তাদেরকে ইলম শিক্ষা দিতে লাগলেন প্রতিদিন নতুন নতুন মাসআলা। তখন তিনি নিজেই বলেন যে তার মাধ্যমে এমন প্রশিক্ষণ ও এমন তাকওয়া তৈরি হয়েছে, ফামা সাকাফতু কদায়া বাইনাহুম হাত্তা সাআহ। অর্থাৎ মানুষের মাঝে ফায়সালা করতে আমার আর কোনো দ্বিধা রইল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন আকওয়া হলেন তখন নফরের পরিপূর্ণতা ও নফরের বিশেষত্ব বৃদ্ধি পেল। আমরা এই বিষয়গুলো বন্ধ করে দিয়েছি, নফরের বিষয়গুলো শেষ। আপনারা এই কথা মনে রাখবেন যে কিতাব পাঠের মাধ্যমে ইলমের রুসুখ ও ইলমের গভীরতা সেভাবে সৃষ্টি হতে পারে না যা উম্মতের জাহালাত পর্যবেক্ষণ করার কারণে আপনার মধ্যে তৈরি হবে। আপনারা নিজেরাই বলেন যে যুগের অবস্থা সম্পর্কে যিনি অবগত নন তিনি ফকিহ হতে পারেন না। আশ্চর্যের বিষয়, উম্মতের জাহালাতের ব্যাপারে আপনার কোনো জ্ঞান নেই আর আপনি কিভাবে ফতোয়া দিচ্ছেন? আশ্চর্যের বিষয়, আপনারা জানেন না এই মুহূর্তে উম্মত কত জাহালাত ও ইরতিদাদের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা নফল কর্ম করছেন না, তবে কিভাবে আপনারা উম্মতের আসল রোগ ও রোগের শিকড় পর্যন্ত পৌঁছাতে পারবেন? সকল রোগের, সকল মুনকারাতের আসল শিকড় হলো জাহালাত, আর সেই জাহালাতের আসল চিকিৎসা আহলে ইলমের কাছে। এটা শুধু মাদ্রাসায় থেকে জাহালাতের চিকিৎসা কখনোই সম্ভব নয়। আপনাদের নফল কর্ম করতে হবে আপনাদের ইলমের জন্য, আর ইলম বাড়ানোর জন্য নয়, বরং এই উম্মতের তালিমের জন্য আমরা আপনাদের নফল কর্ম চাই। কিসের জন্য চান? আপনাদের নফল কর্ম কিসের জন্য? উম্মতের তালিমের জন্য। আমাদের হযরত তো খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেন, আমরা তো চাই যেমনিভাবে আপনারা মাদ্রাসা নিজামে তালিম কায়েম করেছেন, যেমনিভাবে আপনারা মসজিদে তালিমের ব্যবস্থা কায়েম করেন উম্মতের সাধারণ শ্রেণীর জন্য। যেমনইভাবে আপনারা মাদ্রাসার ভিতরে তালিবিনদের জন্য নিজামে তালিম কায়েম করেছেন, তেমনইভাবে আপনারা সারা বিশ্বের যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, আর যদি মসজিদ না থাকে তবে আপনারা কোনো গাছের নিচে আপনারা নিজামে তালিম কায়েম করেন। মৌলিক বিষয়, একজন ডাক্তার রোজ ওপিডি করছেন, একজন ডাক্তার কি করছেন? রোজ ওপিডি করেন। আর তার কারণে মতভেদের কারণে, রোগীদের সাথে মতভেদের কারণে তার সামনে নতুন নতুন রোগের উদ্ভব হয়।
ঠিক সেইভাবে আহলে ইলম যত বেশি আয়মাতুল মুসলিমিনের মধ্যে প্রবেশ করবেন, তাদের সাথে মতভেদ করবেন, কম সময় অথবা বেশি সময় নিয়ে তাদের জাহেল ও তাদের সামনে আপনারা জানতে পারবেন যে আমার পিছনে 30-25 বছর ধরে নামাজ পড়ছে আর তার কালিমা পর্যন্ত ঠিক নেই। উজু গোসল তো অনেক দূরের কথা, কালিমা পর্যন্ত তাদের খবর নেই, কালিমার উচ্চারণ পর্যন্ত করতে পারে না। 5 বছর ধরে যে ব্যক্তি আপনার পিছনে নামাজ পড়ছে, আপনি কখনো তার হাত ধরে তাহাইয়াত এর শিক্ষা দিয়েছেন? আল্লাহর নবীর সুন্নাত নয়? আপনারা কি কখনো তাদের হাত ধরে তাহাইয়াত শুনিয়েছেন এবং তাহাইয়াতের তালিম দিয়েছেন? এটি কি আল্লাহর নবীর সুন্নাত নয়? এই সুন্নাতগুলো কি আপনারা মানতে পারেন না? এই সুন্নাতগুলো সুন্নাতে তালিম, এটা সুন্নাতে তালিম। এটা ত্যাগ করা উম্মতের মধ্যে জাহালাত, অজ্ঞতা ছড়িয়ে পড়ার কারণ হবে। উমারে ফারুক রাদিয়াল্লাহু মিম্বরে বসে খেলাফতের সমস্ত দাবি পূরণের পরেও এক এক ব্যক্তিকে তাহিয়াতের তালিম দিচ্ছেন, কিতাবের একটি বর্ণনা রয়েছে। আর একইভাবে মুআত্তা ইমাম মালিকের মধ্যেও রয়েছে ঘুরতে ফিরতে, উঠতে বসতে উম্মতকে তালিম দিচ্ছেন। তো এটা একটা উদাহরণ ছিল। ওলামায়ে সাহাবার খুরুজ, ফোকাহায়ে সাহাবার খুরুজ, সেটা কোন উদ্দেশ্যে ছিল? উম্মতকে তালিম দেওয়া, উম্মতের মধ্যে দ্বীনের বুঝ তৈরি করা। এই জন্য আপনারা দেখবেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পাঠিয়েছিলেন, অথচ তারা ছিলেন মদিনা তুইয়েবার প্রধান মুফতি। তাদের নিজস্ব দারুল ইফতা ছিল, 24 ঘন্টা ফতোয়া প্রদানের কাজ চলত। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেখানে কোনো মাসালা মাসাইল ইসলামী বিধান বর্ণনা করার মতো কেউ ছিল না। আর সেখানকার মানুষের পক্ষ থেকে যখন অনুরোধ আসলো, তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পাঠালেন। ইন্নি বাআতু ইলাইকুম আম্মারন আমিরন ওয়া ইবনে মাসউদিন মুআল্লিমান ওয়া ওয়াজিরন ওয়া মিনান নুজাবায়ে আসহাবি রাসূলিল্লাহি। অর্থাৎ এর দ্বারা এই কথা প্রমাণিত হলো যে নুজাবায়ে সাহাবা অর্থাৎ ফোকাহায়ে সাহাবা, ইসলামী আইনজ্ঞ, মাহিরিনে ফান, ইসলামী বিষয়ে অভিজ্ঞ, যখন নফর করে আল্লাহর রাস্তায় যান, তখন জাহালতের কেন্দ্রগুলি ইলমি কেন্দ্রে, জ্ঞান কেন্দ্রে রূপান্তরিত হয়। এটা মাতলুব। যারা মাহিরিন, মুহাক্কিকিন, আহলে ইম, তাদের নফর ও মাতলুব উম্মতের তালিমের জন্য। আর এই পার্থক্য ভিত্তিহীন ও দলিলবিহীন যে ইলম দুর্বল হওয়ার কারণে যে ইলম দুর্বল তিনি আল্লাহর রাস্তায় নফর ও খুরুজ করবেন, আর যারা মাহের তারা নিজ নিজ স্থানে থাকবেন। এটা দলিলবিহীন ও ভিত্তিহীন কথা। এটি এমন হয়ে গেছে যে যদি এত জাহালত ও জরুরি অবস্থা সৃষ্টি হয়, তবে সেই অবস্থার চিকিৎসা করার জন্য ততটা দক্ষ ব্যক্তি প্রয়োজন, তবেই সঠিক চিকিৎসা হবে। অন্যথায় নিম হাকিম খাতরায়ে জান ও নিম মুল্লা খাতরায়ে ইমান, অর্থাৎ অর্ধশিক্ষিত চিকিৎসক জীবনের জন্য এবং অর্ধশিক্ষিত মোল্লা ইমানের জন্য বিপদ। এটা ভালো করে মনে রাখুন। মনে রাখবেন, এটা আপনাদের ভিত্তিহীন বিভাজন। দুটো কথা বোঝা যাচ্ছে না। এক, আপনারা উম্মতকে 2 ভাগে ভাগ করেছেন, তালিবিন আলাদা এবং গাইরে তালিবগুন আলাদা। আমরা তালিবিনদের তালিমের দায়িত্ব পালন করি, এটা একটা ভিত্তিহীন কথা। এর কোনো দলিল কোরআন ও হাদিসে নেই। আর দ্বিতীয় কথা হলো, নফর সংগঠন দুর্বল ইস্তেদাদ সম্পন্ন ওলামাই কেরাম আলেমগণ করবেন। তারা প্রথম বছর যাবেন, দ্বিতীয় বছর যাবেন, তৃতীয় বছর যাবেন, এভাবে। আর যাদের বেশি ইস্তেদাদ রয়েছে তারা নফর করবেন না, না নফর তারাও করবেন। এটা আল্লাহর নির্দেশ। ওয়ামা কান আল মুমিনুনা লিয়ানফিরু কাফাতুন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন প্রত্যেক মুমিন এবং বিশেষভাবে যাদের জ্ঞান রয়েছে তারা নফরের ক্ষেত্রে আরও বেশি আগ্রহী হবেন, কারণ উম্মতের জাহালত দূর করার দায়িত্ব তাদের উপর। এখানে কোরআনে নফরের কথা বলা হয়েছে। আর হাদিসের মধ্যে ইলমের দৃষ্টান্ত হলো বৃষ্টির মতো, মেঘের মতো, আন্দোলনকারী মেঘের মতো। নাকুল মা বা'দাল্লাহি মিনাল হুদা ওয়াল ইলমি কাসালুল গাইসিল কাসীরা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান ও হেদারত প্রচুর বৃষ্টির মতো। এর মধ্যে সমস্ত ওলামা তারা মুসাব্বা অর্থাৎ উপমা, এবং এই মেঘ হলো মুসাব্বা বিহি, উপমেয়। আর ইলেমকে সাথে নিয়ে চলাচল করা এটা একটি উপযুক্ত বিষয়। তাই এই দৃষ্টান্ত কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় না যে আপনারা কুয়োর মতো হয়ে যান। আর কুয়ো তো নড়াচড়া করে না, আর পিপাসার্ত ব্যক্তি কুয়ার কাছে আসে। এই দৃষ্টান্তটি গ্রহণীয় নয়। আন্নাবিল বিররু ওয়াল বিররু ইউতা ওয়ালা ইয়াতি, অর্থাৎ কুয়া তো পানি দেয় কিন্তু সে নিজে যায় না, এর কোনো ভিত্তি নেই। আমাদের দৃষ্টান্ত হলো নাকুল মান বা'দাল্লাহি মিনাল হুদা ওয়াল ইলমি কাসালুল গাইসিল কাসীরা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান ও হেদায়ত প্রচুর বৃষ্টির মতো। জাহালতের পর্যবেক্ষণ লাইসাল খাবরাতুম মুআয়্যিনাতুন, অর্থাৎ শুধু শুনে উপলব্ধি করা নয়। এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে, এর শরীকের মধ্যেও রয়েছে যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খবর দিচ্ছেন, আর তিনি নিশ্চিত খবর দিচ্ছেন আপনাদের সম্প্রদায় পথভ্রষ্ট হয়েছে, বাছুরের উপাসনা শুরু করেছে। স্বাভাবিকভাবেই আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে। আর তিনি নবী, তার কতটুকু ইয়াকিন
বিশ্বাস ছিল। কিন্তু এর পরেও যেহেতু তিনি স্বচক্ষে দেখেননি, তাই সেই প্রভাব সৃষ্টি হয়নি, সেই প্রভাব তাদের উপর পড়েনি। কিন্তু যখন তারা ফিরে এসে নিজেদের চোখে দেখলেন, তখন সেই দুঃখ আল্লামা আলওয়াহ এবং ওয়া আখাদ বিরাসি আখিহি ইয়াজুররুহু ইলাইহি, অর্থাৎ তিনি তার ভাইয়ের মাথার চুল ধরে টানছিলেন। এটি হলো আসল বিষয়। লাইসাল খাবলুকাল মুআয়ানাতুন, অর্থাৎ শুধু শুনে উপলব্ধি করা যথেষ্ট নয়। আপনারা যত বেশি পর্যবেক্ষণ করবেন, তত বেশি উম্মাতের জাহালাতের অবসান হবে। সুবহানাল্লাহি। এই জন্য আমরা খুরুজ চাই, আপনারা নাফার চান, এবং এর মধ্যে তাফাক্কুহু শব্দটি এসেছে, যা আবশ্যক। এটি একমুখী নয়। ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, অর্থাৎ দিনের গভীর জ্ঞান অর্জন করা। কি এসেছে? এর দ্বারা তাফাক্কুহু কিভাবে সৃষ্টি হবে? যেমনিভাবে হযরত আলীর রান্নুর মধ্যে তাফাক্কুহু তৈরি হয়েছিল। আকওয়াহু আলিমিন, অর্থাৎ তিনি জ্ঞানের গভীরতা অর্জন করেছিলেন। আর এ কারণে আল্লামা রাজি রাহিমাহুল্লাহ এই আয়াতের অধীনে এই কথা বলেছেন যে তালিম ও তাআল্লুম, অর্থাৎ জ্ঞান অর্জন ও শিক্ষাদানের উদ্দেশ্য হল দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথের আহ্বান, এবং নাফারের মাধ্যমে তালিম। শিক্ষা যত বেশি হবে, তত বেশি তাফাক্কুহু হবে। তাফাক্কুহু এই নাফারের মৌলিক ইল্লাত। নাফারের মৌলিক ইল্লাত তাফাক্কুহু ফিদ্দীন। তিনি বলেন, আল মাসলাতুর রাবিয়াতুন, অর্থাৎ জান্নাতের আয়াত দ্বারা বোঝা যায় যে তাফাক্কুহু ও তালিমের উদ্দেশ্য দাওয়াতু খালিক ইলাল হক, ও সঠিক পথে পরিচালিত করা। ইন্না লা ইয়াতাজাল্লু আলা আন্নাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমারাহুম বিত্তাফাক্কুহি ফিদ্দীন লিআজরি আন্নাহুম ইযা রাজাউ ইলা কওমিহিম আনযারুহুম বিদ্দীনিল হাক্কি ফাউলাইকা ইয়াকফুরুনাল জাহলা মিনাল মাসিয়াতি, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের দ্বীনের গভীর জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে সঠিক দ্বীনের কথা বলতে পারেন, আর তারা জাহালাত ও পাপ থেকে দূরে থাকতে পারে। আর যারা এই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, তারা পূর্বের পদ্ধতি অনুসরণ করবে এবং সঠিক পথ বেছে নেবে। আর যারা এর থেকে মুখ ফিরিয়ে দুনিয়ার পিছনে ছুটবে, তারা কর্মের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, তারা মনে করে যে তারা ভালো কাজ করছে। মৌলিক কথা, এজন্য ওলামায়ে কেরামের নফর আবশ্যক। তারা পালাক্রমে যাবেন। নাফরুন্নাসি কাফাতান, এর সকল মানুষের জন্য নফল নফি করা হয়েছে। মূলত নফরের নফি করা হয়নি। নফর তো সকলের জন্যই, কিন্তু সকলের জন্য যে নফর, তার ভিতরে বিষয়গুলো হলো: 1, সবাই চলে গেল; 2, দিনের সকল শাখা ত্যাগ করে চলে গেল। ইমামত ছেড়ে দিল, মুফতি ছেড়ে দিল, দর্স তদরিস ছেড়ে দিল, ইফতা ছেড়ে দিল, মুয়াজ্জিন ছেড়ে দিল। এইরকম করার কোনো সুযোগ নেই। পালাক্রমে যান। আর যারা যাবেন, তারা নিজেদের মুতাবাদাল তৈরি করে যাবেন। এই সুন্নাত। আপনারা দেখুন, হজরত বিলাল রদিয়াল্লাহু দরখাস্ত করলেন, আমিরুল মুমিনিন হজরত আবু বকর রদিয়াল্লাহু, আপনি অনুমতি দিন, আমি যেতে চাই। তিনি বললেন, ঠিক আছে, আপনি আপনার মোতাবাদাল তৈরি করুন। যখন তিনি অনেক খোঁজেছেন, সাদ ইবনে কারারকে নিয়ে এসেছেন, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে একবার কুবায় আজান দিয়েছিলেন। এবার আপনারা বলুন, আজানের মতো একটি কাজের মধ্যে মোতাবাদাল তৈরি করে বের হওয়া জরুরি, তবে ইফতারের মধ্যে মোতাবাদাল তৈরি করা কতটুকু জরুরি? তদারকির মধ্যে এবং এইভাবে দিনের অন্যান্য শাখাতেও মোতাবাদাল তৈরি করা এবং তারপর সব কিছু গুছিয়ে যাওয়া, এটাই আসল সুন্নাত। যাওয়া ও মুতাবাদালের ব্যবস্থা করে যাওয়া, যাতে দিনের সকল শাখা ঠিক থাকে, আর এর মাধ্যমে তালিবিনগণ ছাত্র ইলমের ফায়দা উপকারিতা লাভ করতে পারে, যাতে তাদের মধ্যে কোনো প্রকার দ্বিধা বা সন্দেহ সৃষ্টি না হয়। বিশেষ তালিমের ধারা অব্যাহত থাকুক। আর মুতাবাদল তৈরি করে আমরা যাই, যাতে উম্মতের উপরও তালিম দেওয়া যায়। উভয় তালিমকে একত্র করা সুতরাং একটি মৌলিক দরখাস্ত। আমরা আমাদের মসজিদের মধ্যে ইলমের ধারা চালু করি। মুফতি হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, খতিব হন, মুয়াজ্জিন হন, আর বিভিন্ন ধরনের দ্বীনি খিদমত পালন করুন। এতে কোনো প্রকার অস্বীকার নেই, এর কোনো তারদিদ নেই, কাল্লা ওয়াহাসা, কখনোই নয়। আর না এর কোনো সমালোচনা, আর না এর কোনো অপমান। এটা আপনারা ভালো করে মনে রাখবেন। বরং আমরা আপনাদেরকে এই সমস্ত দায়িত্বের সাথে এই দায়িত্বের অন্তর্ভুক্ত করার দরখাস্ত করছি, অর্থাৎ তালিমের প্রসার ঘটানো। তালিমের মধ্যে কি প্রসার ঘটানো? তালিমের প্রসার আমরা চাই যেন আপনাদের তালিমের ময়দানে উম্মতের সকল শ্রেণীর মানুষের উপস্থিতি থাকে, আর সমস্ত উম্মত আপনার ইলম থেকে উপকৃত হয়। এই জন্য আমরা আপনাদের মসজিদে সময় দেওয়ার কথা বলি, সকালের সময় হোক, দুপুরের সময় হোক, অথবা সন্ধ্যার সময় হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জাওয়াইদের তালিমের উপর ফারাইজের তালিমকে অগ্রাধিকার দিতেন। এটা তার একটা বৈশিষ্ট্য।
এক সাহাবী এসে বুখারী শরীফের কিতাবুল ইলমের তৃতীয় তারজমাতুল বাবের ঘটনা জানতে চাইলেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফারাইজের তালিমের মজলিসে এক সাহাবী এসে জাওয়াইদের ইলম জানতে চাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ আনলেন আর হাদিস বর্ণনা করছিলেন। এমন সময় একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তখন তিনি উত্তর না দিয়ে হাদিস বলতে থাকলেন। ফাকালা বা'দুল কওম, অর্থাৎ উপস্থিত লোকেরা তার কথা শুনলেন, কিন্তু তাদের প্রশ্ন ভালো লাগল না, কারণ তারা সেই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন না কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা। বরং এক বর্ণনায় এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? তারপর যখন আলোচনা শেষ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা সাইল? তখন তিনি বললেন, হাদা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, ইদা কুইয়াতিন নামাজুন ফাত্তাবুল মুসলিমিন, অর্থাৎ যখন নামাজ কায়েম হবে তোমরা অবশ্যই নামাজ কায়েম করবে। আপনারা একটু চিন্তা করুন, সময় নির্ধারিত হয়ে গিয়েছে এবং লোকেরা সেই সময়গুলো পালনে বাধ্য, কিন্তু প্রথম দিন প্রথম ওয়াক্তে নামাজ পড়ার কারণে এলাকার লোকদের আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে নামাজ পড়তে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আপনারা ভাবুন, এক সাহাবীকে নামাজের ওয়াক্ত সম্পর্কে তালিম দেওয়া আর দ্বিতীয় দিন সমস্ত মুসল্লিদের অপেক্ষা করানো সমস্ত এলাকার লোকজনের জন্য, কারণ একজন ব্যক্তিকে নামাজের ওয়াক্তের তালিম দিতে হবে। এই জন্য আমরা আপনাদের কাছে এই দরখাস্ত নিয়ে এসেছি। এক, আল্লাহর রাস্তায় এই ইলমকে নিয়ে নফর করতে হবে, আর দ্বিতীয়ত নিজ নিজ মসজিদের আঙিনায় আমাদের সময় দিতে হবে এবং আলোচনার মাধ্যমে উম্মতকে তালিম দিতে হবে। আল্লাহর রহমতে মাশাআল্লাহ ওলামায়ে কেরাম আল্লাহর রাস্তায় বের হতে শুরু করেছেন। প্রথম বছর যাচ্ছেন, দ্বিতীয় বছর যাচ্ছেন, তৃতীয় বছর যাচ্ছেন। এই মুহূর্তে 100-র বেশি জামাত দ্বিতীয় বছরে গিয়েছেন, আর 3000-এর বেশি ওলামায়ে কেরাম প্রথম বছরে গিয়েছেন। তৃতীয় বছরের জামাত এক জায়গা থেকে ফিরেও এসেছেন, আর অনেক জামাত এখনও ভারতে তৃতীয় বছরের জন্য প্রস্তুত হচ্ছেন। আল্লাহর রহমত।